হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম টু তাকুদেব ব্লগস। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং আমার অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো এখন সকাল, তো সকালে শুয়ে আছি দেখেই বুঝতে পারছো। তো তখন থেকে ভিডিওটা শুরু করছি। বর বাড়িতে নেই, আমি আর ছেলে। তো বর বাড়িতে নেই তো কী হয়েছে, ভালোই আছি, তাই না? তো একটা জিনিসই ভাবলাম, সব কিছু নিজেকে সামলাতে হয়। কারোর উপর ডিপেন্ডেন্ট হলেই তখনই একটু প্রবলেম আসে। সে কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। তো যাই হোক, বর নেই তো কী আছে, তাতে কিচ্ছু যায় আসে না, ভালোই আছি মোটামুটি। তো যাই হোক, চলো তো এবারে উঠে বাদবাকি কাজগুলো সারি, কারণ ছেলেটাকেও ডাকতে হবে, ছুটির দিনও আছে এখন। তো দেখো অলরেডি অনেকটা সকাল হয়েই গেছে। তো জানলা ফানলা খুলে দেখলাম যে অনেকটাই সকাল হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে। তো চলো বেশি না কথা বলে বাদবাকি কাজগুলো সেরে নেই। তো ছেলেকে বললে কথা শোনে। দেখো, ওকে যেহেতু বলেছি যে রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে যে বিছানা কাঁথা যেন সুন্দর করে যেন গোছানো থাকে। তো দেখো, সত্যি কথা বলতে ছেলেকে বললে না, ও অনেক কথা শোনে। দেখো, সুন্দর করে গুছিয়ে জিনিস জায়গায় গুছিয়ে এবং বিছানাটাকে টান টান করে তারপরে শুতে গেছে। যাই হোক, এটাও খুব একটা ভালো পাওয়া। তো দেখো, এই এই রুমটা আবার অবস্থা খুবই খারাপ। তো ঠান্ডা এখানে মোটামুটি ভালোই পড়েছে। তো চলো বাদবাকি কাজগুলো সেরে নিই। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যেহেতু দেরি করে উঠেছি, তো কাজগুলো সেরকম তাড়াতাড়ি আমাকে করতে হবে, না হলে সময় চলে যাবে। তো বাইরের রোদ্দুরটাও খুব একটা বেশি নেই। তো দেখো, আমি প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে আমার রান্নাঘরটা পরিষ্কার করেই যাই, কারণ আমার সকাল থেকে উঠে এসে এঁঠো বাসনপত্র মাজতে ভালো লাগে না আমার। তো যার জন্য আমি রাতেই বাসনটা ধুয়ে নিই। তো তারপরে দেখো, ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি, আমি এই যে চা নিয়ে বসে গেছি, একা একা আছি। একার লাইফটাও অনেক সময় ভালোই কাটে। তো এটা বরকে বোঝানো উচিত যে একা মেয়েরাও থাকতে পারে, প্রত্যেক বরকে বোঝানো উচিত। তো যাই হোক, হাজার বলার পরেও এটা মনে হয় একা একা লাগে। যাই হোক না কেন, খুব একা একা লাগে, যতই ছেলে থাক না কেন একটু একা একা লাগে। তো যাই হোক, চলো চাটা খেয়ে ওদিকে বাদবাকি ঘরের কাজগুলো আমি করে নিই।
তো আজকের একটু পোলাও করব, যার জন্য যেখানে বেগুন ভাজা করবো বলে বেগুন কেটে রেখেছি। এখানে হচ্ছে এই যে ফুলকপি কেটে রেখেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো। এই যেখানে চাল ভিজিয়ে বাসন্তী পোলাও যেহেতু করবো তার জন্য হচ্ছে হলুদ আর ঘি আর মশলা মাখিয়ে রেখে দিয়েছি। আস্তে আস্তে করবো, এবারে একটুখানি টাইম লাগবে মশলাটার মধ্যে মিশে যায়, তারপরে চলো। আর হ্যাঁ, এইখানটা হচ্ছে আলু দমে আলু বয়েল করে রেখেছি। হ্যাঁ, তো আমার রান্নাবান্না কাজ প্রায় শেষের পথে, ফুলকপিটা হয়ে গেলেই হয়ে যাবে। তো যাই হোক, রান্নাঘরের সামনেই যেহেতু ক্যামেরাটা ছিল যার জন্য একটু ঘোলা ঘোলা লাগছে। তো দেখো, আমার যেহেতু একা ছিলাম, ছেলে আর আমি, কী করবো, যার জন্য আমি পোলাও করলাম আর বেগুন ভাজা আর ফুলকপি আলু তরকারি, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো, এই যে অলরেডি ফুলকপি আলুর তরকারির মশলা কষা হয়ে যাচ্ছে। এবার ফুলকপিটা দিয়ে দিলে মোটামুটি, সরি ফুলকপি তো শুধু না, সঙ্গে আলুটা দিয়ে দিলে হয়ে যাবে। তো পাশে দেখো আমি আলু আর ফুলকপি এই যে ভেজে রেখে দিয়েছি, আর এখানে তো বেগুন ভাজা রাখাই আছে। তো চলো, এবারে আমি আর এই যে ছেলে খেতে বসে গেলাম। এখনও ছেলেকে খাবিয়ে দিতে হয়, নাহলে টিভি নিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। তার থেকে মনে হয় যে না, নিজে খাবিয়ে দিলে টাইমটাও বাঁচে, এই জন্য ওকে আমি খাইয়ে দিই। ভালো লাগছে তো? ভালো বুঝলো? লাগছে।